প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। শওকত মাহমুদ বলেন, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার। তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এই সরকার হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না, কারণ সরকারের নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলেও মনে করেন তিনি। দেশীয় বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলে জানান বক্তারা। জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।